বর্তমান সময়ে একদিকে তরুণ-তরুণীর মুখে অবলীলায় উচ্চারিত হচ্ছে বিকৃত বাংলিশ, অন্যদিকে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামগুলো দৌড় দিচ্ছে পূর্ব-পশ্চিম থেকে উত্তর-দক্ষিণে। বাংলা ভাষার এই সংকটকালীন পরিস্থিতিতে খুলনা জেলা স্কুলে আজ ইস্পাহানী মির্জাপুরের ধারাবাহিক আয়োজনে আয়োজিত হলো বাংলাবিদ ষষ্ঠ পর্ব। শিক্ষার্থীরা বলছেন, এই ধরনের আয়োজন হওয়াতে বাংলা ভাষা চর্চার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে। এখানে এসে ভালোই লাগছে, পরীক্ষাটাও মোটামুটি ভালো হয়েছে। আর যদি পরীক্ষায় আমার চান্স না হয় কোনো আক্ষেপ নাই, কারণ যে এসেছি এখানে অংশগ্রহণ করেছি এটাই আসল। আমার এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আগের বছর আমি আসিনি, কিন্তু মনে একটা ইচ্ছা ছিল যে এবছর আসবো। এবছর আসতে পেরে খুবই ভালো লাগছে। পরীক্ষায় অংশগ্রহণ করে আমার মনের ভিতরে একটা আনন্দ অনুভব হচ্ছে এবং প্রশ্নটা খুবই সহজ ছিল আমার মতে, এবং যা পড়ে এসেছি অধিকাংশই এসেছি। খুব চাচ্ছি এখন যদি বাংলাবিদে হতে পারি তাহলে ভালো লাগবে। প্রতিযোগিতার বিচারকেরা বলেন, নতুন প্রজন্মের ভিতর বাংলা ভাষা চর্চা দেখে তারা মহিমান্বিত। দেশের শিক্ষা ব্যবস্থা যেমনই হোক, কেউ চাইলে নিজ ইচ্ছায় বাংলা ভাষাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। যে পর্যন্ত পরীক্ষা হলো, দারুণ তাদের বাংলা দক্ষতা এবং শুদ্ধ উচ্চারণ, বানান রীতিতে এই মাধ্যমিক পর্যায়ের ছেলেমেয়েদের বাংলা দক্ষতা দেখে সত্যি আমি আনন্দ পেয়েছি। আমি অভিভূত। বাংলা ভাষার যে মাধুর্য, বাংলা ভাষার যে সৌকর্য, বাংলা ভাষার যে মহিমা, তা ঠিকই তারা অর্জন করতে পারবে। প্রতি বছর তারা এখন এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকে। তারা একটা প্রস্তুতি নেয় যে তারা এই পরীক্ষায় সুন্দর উচ্চারণ, সুন্দর বানান এর মধ্য দিয়ে একটি পর্ব অতিক্রম করবে, খুলনা বিভাগকে ছাপিয়ে একটি জাতীয় পর্যায়ে যাবে। তো সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত। অন্যদিকে অভিভাবকেরা বলেন, মাতৃভাষার প্রতি আগ্রহ বেশি থাকা উচিত। তাই আমাদের সন্তানেরা যখন বাংলা পড়েন, আমরা চেষ্টা করি তারা যেন সঠিকভাবে বাংলা ভাষাকে আয়ত্ত করতে পারে। আমরা চেষ্টা করি যে আমাদের বাসায় ছেলেকে বাংলা যেটা পড়ার, বাংলা যেভাবে যেটা প্রয়োগ করতে হবে সেটা যেন সে শুদ্ধভাবে, প্রমিতভাবে সেটা সে বলতে পারে এবং বাংলাটাকে সুন্দর করে সে ব্যবহার করতে পারে লেখায়, পড়ায়। এই যে পড়াশুনো করতেছে, ব্যাপক বাংলা ভাষা সম্পর্কে জানার যে একটা আগ্রহ, এটা কিন্তু লক্ষণীয়। যে মির্জাপুর ইস্পাহানী এটা যে করতেছে এই আয়োজনটা, এর জন্য ছাত্রছাত্রীরা সবাই কিন্তু উপকৃত হচ্ছে। বাংলা ভাষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয় বলে জানান অনুষ্ঠানটির আয়োজক কমিটি। বাংলা ভাষাকে এবং বাংলা ভাষার ব্যবহার সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের যারা কিশোর কিশোরী আছে তাদের ভিতরে বাংলা ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করার জন্য, বাংলা ভাষাকে চেনার জন্য, বাংলা ভাষাকে আত্মস্থ করার জন্য এবং ধারণ করার জন্য, বাংলাকে সর্বত্রভাবে ব্যবহারের জন্য ইস্পাহানী মূলত এই উদ্যোগটি নিয়েছে। হাজার বছরের পুরনো এই বাংলা ভাষাকে যারা চর্চা করবে তারা সব দিক থেকে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে বলে মনে করেন জেলা প্রশাসক খুলনা। আমি বিশ্বাস করি বাংলা ভাষা আমাদের সহস্রাব্দের জ্ঞান, প্রজ্ঞা, চিন্তাকে ধারণ করছে এবং এই জ্ঞান, চিন্তা এবং প্রজ্ঞাকে ধারণ করে যারা বাংলা ভাষাকে চর্চা করবে তারা অবশ্যই সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, নিজেদেরকে সুন্দরভাবে সমাজে তুলে ধরতে পারবে। বাংলাবিদ খুলনা পর্বে ২৫০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এখান থেকে সেরা ৫ জন ঢাকার মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.